প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আর এই তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে মেরুকরণ। এসব রাজনৈতিক দল এবং নেতাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে জনগণের সেবা বড় বিষয় নয়, যে কোনো ভাবেই হোক পার্লামেন্টে যেতে হবে। আর এই সংসদে যাওয়ার জন্য তারা অনেক অনৈতিক কর্মকাণ্ড করছে। দলের সভাপতি, সাধারণ সম্পাদক পর্যন্ত পদত্যাগ করে তারা অন্য দলে যোগ দিচ্ছে। এসব রাজনৈতিক দল এবং নেতাদের নৈতিকতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। আর এসব রাজনৈতিক দল এবং নেতাদের কর্মকাণ্ড নিয়ে আমি আলোচনার জন্য আজকের বিষয়টি ঠিক করেছি, রাজনৈতিক নির্বুদ্ধিতা ও জোটের রাজনীতি। আর এসব নেতাদের মধ্যে কয়েকজন আছেন যারা দল বদলের পরেও বিজয়ী হতে পারবেন না। তাদের রাজনৈতিক পরিপক্কতার অভাব রয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের আরপিও সংশোধন করেছে, আর এতে ছোট দলগুলো বেকায়দায় পড়েছে। আর নির্বাচন আসলে এসব ছোট দলের বড় নেতারা বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে বিক্রি হয়ে যান। ফ্যাসিবাদের সহযোগী ইনু মেনন সাহেব থেকে শুরু করে বর্তমানের কয়েকজন জনপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি, নুরুল হক নুরু, রাশেদ খান কেউ বাদ যাননি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসব ছোট দলের বড় নেতারা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এসব নেতাদের মধ্যে কেউ বা আবার নিজের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছে, কারণ এসব নেতারা মনে করছেন তারা তাদের দলীয় প্রতীকে নির্বাচন করে জয়ী হতে পারবেন না। তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়ে আসতে চান, কিন্তু বাস্তবে এদের দুই একজন ছাড়া কেউ বিজয়ী হতে পারবে না। আর এর মূল কারণ হলো বিএনপির শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী। তবে আমার আফসোস হয়, এসব দল ত্যাগী নেতারা নিজের দল ত্যাগ করার পরেও তারা বিজয়ী হয়ে আসতে পারবে না। এদের মধ্যে বেশ কয়েকজন জামানত হারাবে।